অন্যরকম লাগছে, একটু সাজুগুজু করে ভিডিও করতে বসেছি। না আমি ভিডিও কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করার জন্য সাজুগুজু করিনি। আমি সাজুগুজু করেছি হচ্ছে রিলস বানানোর জন্য। আর রিলস ভিডিও এখানটা আমি আপলোড করতে পারছি না। আমি আগেও একটা আমার ইনস্টাগ্রামের লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করেছিলাম, মুন বলে সার্চ করবে 5098, সেখানটায় আমাকে পেয়ে যাবে। প্রত্যেকটা রিলস ভিডিও তোমাদেরকে আমি যে দিচ্ছি আর কি, সবার সামনে প্রেজেন্ট করছি। আমি বলছি যে তোমাদের ভালো লাগবে, সত্যি তোমাদের ভালো লাগবে, আমি এতটুকু বলতে পারি। তা তোমরা যদি চাও আমার রিলস ভিডিও দেখতে, অবশ্যই ইনস্টাগ্রামে চলে যাও, কারণ এখানে আমি রিলস দিতে পারছি না। আমি অনেকবার চেষ্টা করেছি, অনেক ভিডিও আমি আপলোড করার চেষ্টা করেছি, কিন্তু দুই একটা বাদে এক দুটো হয়তো আমাকে ব্লক করছে না, কিন্তু প্রত্যেকটা ভিডিও আমাকে ব্লক করে দিচ্ছে। এতবার ব্লক করে দিচ্ছে এবং আমাকে প্রাইভেট করতে হচ্ছে, যার জন্য চ্যানেলেরও ক্ষতি হচ্ছে। সেই কারণে আমি আর রিলস ভিডিও এখানে আপলোড করছি না। আমার রিলস ভিডিও সব তোমরা গিয়ে ইনস্টাগ্রামে দেখে আসতে পারো, যাদের যাদের মনে হবে আমাকে দেখবে তোমরা রিলস ভিডিওতে, ঠিক আছে? ওখানে গিয়ে আপলোড করে, আর প্রতিদিনই রিলস করি, কিন্তু আজকে মেকআপটা তুলিনি। আজকে মেকআপটা না তুলে তোমাদের সামনে ভিডিও করতে বসে পড়েছি। কন্ট্রোভার্সি ভিডিও না সেজেগুজে করতে আমার একদমই পছন্দ নয়, কারণ একটা সিরিয়াস বিষয়ে আলোচনা করি, আর রিলসে তো পুরো ফাত্রামি মারি আর কি। যাই হোক, তা সবার আগে তোমাদের ওয়েলকাম করে নিই। হ্যালো প্রেস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। নতুন আরো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। ভিডিওটা একদমই বড় করবো না, খুব ছোট্ট একটা ভিডিও করবো। দেখো, ম্যান্ডির আজকে সকালবেলা ভিডিওটা দেখলাম। ম্যান্ডি থাম্বনেল এবং টাইটেল দুটোর মধ্যে বলেছে যা করেছি বেশ করেছি, যা করেছি বেশ করেছি, এবং আমাকে নিয়ে নোংরা নোংরা কথা বলার পরেও আমার ফটো লাগিয়ে আমাকেই নোংরা কথা বলবে, এটা তো আমি মেনে নেব না। দেখো, একটা কথা তো তোমরা ভালো মতনই বুঝতে পেরেছো যে এখন কিন্তু প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ম্যান্ডিকে নিয়ে ভিডিও করছে। প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেউ নেগেটিভ করছে, কেউ পজিটিভ করছে, আর কেউ নেগেটিভ পজিটিভ দুটোই করছে। কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু ম্যান্ডিকে নিয়ে ভিডিও করছিল। যদি মনে করো এক সপ্তাহ আগে তোমরা কোনো এই কন্ট্রোভার্সি জোনের চেহারাটা যদি দেখতে চাও, তাহলে এক সপ্তাহ আগে শুধুমাত্র কয়েকজন বাদ দিয়ে ম্যান্ডিকে নিয়ে কেউ ভিডিও করছিল না। আমাদের জন্য কিন্তু কেউ ম্যান্ডিকে নিয়ে ভিডিও করছিল না, হঠাৎ করছিল, শুকে বলতে গিয়ে ম্যান্ডিকে টানছিল, এটা হচ্ছিল, কিন্তু পুরোপুরি কিন্তু ম্যান্ডিকে নিয়ে ভিডিও হচ্ছিল না। কিন্তু ম্যান্ডি যবে থেকে স্ট্রাইক খেলা শুরু করলো, তবে থেকে কিন্তু ম্যান্ডিকে নিয়ে আমরা কন্ট্রোভার্সি করতে শুরু করলাম, তাই তো? তার মানে এটা ধরে নিতে পারি ম্যান্ডি এই স্ট্রাইক খেলাটা, বা এই যে পুরনো কবর খুঁড়ে নিয়ে এসে আবার সেই গন্ধটা বের করা যে ম্যান্ডির প্রচেষ্টা, সেটা কিসের জন্য? সেটা ভিউজের জন্য। সেটা কিসের জন্য? সেটা ম্যান্ডির চর্চা থাকার জন্য, তাই তো? মাঝখানে এক সপ্তাহ আগে যে দেখতে তোমাদেরকে বললাম কন্ট্রোভার্সি জোনটা, সেখানে কিন্তু মারু চর্চিত ছিল। সেখানে কিন্তু মারুরকে নিয়ে আমরা সবাই মারুকে নিয়ে পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, মারু এই কন্ট্রোভার্সি জোনটার মধ্যে কিন্তু ছেয়েছিল। প্রচুর মানুষ কিন্তু শুধু মারুকে নিয়েই ভিডিও করছিল, প্রচুর মানুষ কিন্তু শুধু মারুকে নিয়েই কথা বলছিল, তাই তো? প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এবং মারুর ভিডিও কিন্তু ভালো হচ্ছিল। কিন্তু দেখো, এক সপ্তাহের মধ্যেই আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু ম্যান্ডিকে নিয়ে ভিডিও করছি, মারুর দিকে কিন্তু তাকার, এমনকি মারুকে ভিউজ যে দেবো সেই সময়টুকু হয়ে উঠছে না, কারণ ম্যান্ডি কন্টেন্ট দিচ্ছে, ম্যান্ডিকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে, তাই তো? তো এই কারণে ম্যান্ডি চর্চিত হওয়ার জন্য, ম্যান্ডি চর্চায় থাকার জন্য ম্যান্ডি এই একটা পদক্ষেপ তুলেছে। না হলে তোমরা সত্যি কথা বলো তো, ম্যান্ডি কি বলেছিল? ম্যান্ডি বলেছিল তার ছেলে এবং তার মেয়ের হিতার্থে সে সেই ভিডিওগুলোকে প্রাইভেট করতে চায়, এবং যারা যারা এখনো প্রাইভেট করবে না তাদের ওয়ার্নিং স্ট্রাইক দেওয়া হয়েছে, বা চ্যানেলটাকে উড়িয়ে দেওয়া হবে, এরকম কোনো ব্যবস্থা ম্যান্ডি করেছে। মানলাম, সব কিছু মানলাম। কি কারণের জন্য? মেয়ের হিতার্থের জন্য, তাই তো? এবং মেয়ের হিতার্থের জন্য প্রত্যেকটা মানুষকে ও স্ট্রাইক দিয়েছে, ভালো কথা, সব মানলাম। কিন্তু তার দিদির চ্যানেলে ম্যান্ডি এবং স্যান্ডি বলে এত ভিডিও রয়েছে, যেটা আজকে সকালবেলা ভিডিওতে আমি বলেছি, এত ভিডিও রয়েছে যেখানে দিদি দাবা করছে ম্যান্ডি স্যান্ডি বলে ভিডিও করলে নাকি ওর চ্যানেলে স্ট্রাইক পড়তে পারে না। আমি স্ট্রাইকের দিকে যাচ্ছি না, আমি ম্যান্ডির কথা শুনছি। ম্যান্ডি এই কারণেই স্ট্রাইক দিয়েছিল যাতে ম্যান্ডির বাচ্চাটার কোনো ক্ষতি না হয়, ম্যান্ডির বাচ্চা যেন ভবিষ্যতে ম্যান্ডির কুকীর্তির কথা জানতে না পারে, সেই কারণে দিয়েছিল। তো তাহলে এখন দিদি যদি বলে আমি ম্যান্ডি স্যান্ডি করে ভিডিও করেছি, তাতে কোনো ক্ষতি হবে না, কিভাবে এত দাবা দিয়ে বলতে পারে? এবং ম্যান্ডি কেন সে দিদির সবকটা ভিডিও প্রাইভেট করাচ্ছে না? কেন সবকটা ভিডিও দিদির মানে বলছে না যে না তুমি এগুলো ভিডিও রাখতে পারো না? কেন বলছে না? তার কারণ ওখানে বলা যাবে না। আর এদিকে দিদি যে ওই বাচ্চা মেয়েটাকে ভালোবাসি বলে দাবি করে, সেই মেয়েটার ক্ষতি করার জন্যই কিন্তু ভিডিওগুলো এখনও তার ভিডিও সেকশনে রেখে দিয়েছে। তার কারণটা কি?
বাচ্চা মেয়েটা ভালো মতনই জানে ম্যান্ডি কাকে বলে, স্যান্ডি কাকে বলে। আমি দ্বিতীয়বার এই কথাগুলো বলতে চাচ্ছি না, আমি সকালবেলার ভিডিওতে এই কথাটা আমি তোমাদেরকে বলে দিয়েছি। সেই কারণে বলবো যে ম্যান্ডি যদি সত্যি সত্যি তার বাচ্চার ভালো চেত, তাহলে ম্যান্ডি এই ভিডিওগুলোকে, দিদির ভিডিওগুলোকেও প্রাইভেট করতে বলতো। কিন্তু না, ম্যান্ডি আবার পুরোনো জিনিসগুলোকে টেনে বের করে নিয়ে এসে সেখানে পুরোনো জিনিসগুলোকে টেনে বের করে নিয়ে এসেছে। এবং সাথে সাথে ম্যান্ডি কি করছে, ম্যান্ডি নিজেকে চর্চিত হতে চেয়েছে। ম্যান্ডি তো জানোই যে নেগেটিভভাবে হলেও ম্যান্ডি চর্চিত থাকতে চায়। ম্যান্ডিকে নিয়ে যদি দুই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি বন্ধ করে দেয়, তাহলেও ম্যান্ডি নতুন করে কন্ট্রোভার্সি ছুড়ে দেয়। এবং আমরা শুনেছি, সুয়ের মুখে শুনেছি যে রেকর্ড শুনেছি যেখানে বলেছে যে তুই অন্য কাউকে নিয়ে, টিনুকে নিয়ে যখন ভিডিও করছিল, তুই টিনুকে নিয়ে ভিডিও করতে গিয়ে আমাকে ভুলে যাস না কেন। মানে ও চায় যে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হোক এবং কন্ট্রোভার্সির জন্যই ওর চ্যানেলে ভিউজ হোক, ও বরাবরই এটা চায়, সেই কারণে এটা হয়েছে। এবার আসি আজকে সকালবেলার ভিডিওতে, সেটা বলেছে যা করেছি বেশ করেছি। এই জায়গাটা তোমার সম্পূর্ণ তোমার ব্যক্তিগত মতামত, সেখানে আমি কিছু বলতে পারি না যে তুমি কি করেছো, কেন করেছো, এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত। হ্যাঁ, এটা হতেই পারে যে তোমাকে নিয়ে যদি কোনো নেগেটিভ কথা বলে, সেটা যদি ভিডিও বহির্ভূত হয়, পয়েন্ট টু বি নোটেড, ভিডিওর বহির্ভূত হয় এবং সেটা যদি নেগেটিভ হয়, তোমার বিরুদ্ধে হয়, তারপরেও যদি তোমার ফটো ইউজ করে, তোমার ভিডিও ক্লিপ ইউজ করে, সেখানে তোমার অধিকার রয়েছে, তুমি তার চ্যানেলকে তুমি দিতে পারো, ওয়ার্নিং স্ট্রাইক দিতে পারো, যা ইচ্ছা তুমি করে নিতে পারো, যা ইচ্ছা তুমি তাই করতে পারো, সেটা তো সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার কথা হচ্ছে, যা করেছি বেশ করেছি এটা কোন হিসেবে বলেছো? যে তুমি সবাইকে স্ট্রাইক দিয়েছো সেই কারণে বলেছো, নাকি তুমি 3 বছর আগে যে কাজটা করেছো সেটার পরিপ্রেক্ষিতে বলেছো? এই জায়গাটা ক্লিয়ার হলাম না যে তুমি বলেছো যা করেছি বেশ করেছি, তারপরে বলেছো যে আমাকে নিয়ে সবাই ভিডিও করছে এবং আমারই মুখ লাগিয়ে ভিডিও করছে এবং আমাকে নিয়ে নেগেটিভ কথা বলছে। প্রথমত কথা, এখানে তুমি বলেছো যে আমাকে নিয়ে ভিডিওর বহির্ভূত কথা যদি বলে থাকে সেটা আমি মানবো না, কিন্তু ভিডিওর ভেতরে যারা আছে, যারা ভিডিও দেখছো, সেই ভিডিও সংক্রান্ত কথা বলো। এখানেই হচ্ছে আমার প্রশ্নটা, যে এখানে কারা কারা রয়েছে যারা তোমার ভিডিওর বহির্ভূত কথা বলছে, আমার জানা নেই। তবে যাদের শুনলাম তুমি স্ট্রাইকের ওয়ার্নিং দিয়েছো, তারা কেউ তোমার ভিডিওর বহির্ভূত কথা বলেছে কি? আমার তো জানা নেই। ভিডিও বহির্ভূত কথা এখানে আপাতত কেউ বলেনি এবং আমার নলেজের মধ্যে নেই যে কেউ ভিডিও বহির্ভূত কথা বলেছে। আমি জানি তোমার ভিডিওতে তুমি যে নোংরামিটা দেখিয়েছো, তুমি যে নোংরামিটা করেছো, সেগুলোই দর্শকরা সেগুলোই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তুলে ধরেছে। ভিডিও বহির্ভূত কথা তো কেউ নেই এখানে। তো এমন নেই যে তোমার সাথে অন্য হুলের কোনো সম্পর্ক ছিল না, তারপরেও তোমার সাথে একটা নাম, হুল কোথা থেকে আসলো, হুলের নামটা কেন জড়িয়ে দেওয়া হয়েছে, তোমার সাথে হুলের নামটা কেন জড়িয়ে দেওয়া হলো? ওটা তো আর বাইরের থেকে নাম বের করে নিয়ে আসেনি, ওটা তুমি দেখিয়েছো, হুলকে তুমি দেখিয়েছো। প্রথমে কিন্তু আমরা যারা কন্ট্রোভার্সি করি, হুলকে তোমার ভাই ভেবেছিলাম তো, তারপরে ভাইয়ার থেকে সাইয়া হয়ে গেছে। এবং এক্ষেত্রে তোমার ওই দিদি, তোমার ছদ্দি তারপরে আস্তে আস্তে পরিচিতি লাভ করালো, আমাদের সবার সাথে হুলের পরিচিতি একটা লাভ করালো, পরিচিতি করালো আর কি, আমরা পরিচিতি করলাম। তার মানে এখানে হুলকে নিয়ে যা যা ঘটনা ঘটেছে, যা যা করেছো তুমি, তাই বলা হয়েছে। হুলের মার কাছ থেকে, হুলের মা তোমাকে কি করেছে না করেছে, তারপরে স্যান্ডিকে কি করেছে না করেছে, তারপরে হচ্ছে হুল আশাতে তোমার জীবনে কি ঘটেছে না ঘটেছে, তুমি কোথায় কি বুঝতেই পারছো, বদ্ধ ঘরে কি সেবা শুশ্রূষা করছিলে, সেটা কি করেছো না করেছো, বা বলতে পারো যে ওই ঐতিহাসিক লাইভ তুমি করেছো। এগুলো সব আমরা শুনেছি এবং কিছু কিছু জিনিস দেখেছি এবং কিছু কিছু জিনিস তোমার দিদির মুখ থেকে শুনেছি। এবার বক্তব্যটা আমার এখানটাই, যে তোমাকে সোশ্যাল মিডিয়াতে বদনাম করলো, সে আজকে বহাল তবিয়েতে তোমার সাথে ঘুরে বেড়াচ্ছে এবং যারা তোমাকে নিয়ে ভালো কথা বলেছিল, তাদেরকে তুমি স্ট্রাইকের ওয়ার্নিং দিচ্ছ। এই জায়গাটাতেই সমস্যা হচ্ছে, জানো, ঠিক এই জায়গাটাতেই সমস্যা হচ্ছে। সবাই ভিডিওর বহির্ভূত কথা বলেনি, সবাই ভিডিওর অন্তর্ভূত কথাই বলেছে। ভিডিওর মধ্যে যা রয়েছে, ভিডিও যা দেখেছি এবং যা কানে শুনেছি, সেই সংক্রান্তই কথা বলেছি। স্যান্ডি তোমার সম্বন্ধে, চরিত্র সম্বন্ধে যা বলেছে, সেই সংক্রান্তই আমরা প্রত্যেকটা মানুষই কথা বলেছি, তাই তো? এবার বক্তব্য হলো, তুমি নিজে একটু ভালো করে চিন্তা করে দেখো যে তুমি যখন সজ্ঞানে এবং স্যান্ডির কাছে ফিরে এসেছিলে, সে তখন প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করতো, একমাত্র তোমার দিদি বাদ দিয়ে।
একমাত্র তোমার ছদ্দি বাদ দিয়ে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করতো, সবাই অ্যাপ্রিসিয়েট করেছিল, যা করেছো, যা হয়েছে, ভুল মানুষ মাত্রই হয় বলে সবাই তোমাকে আপন করে নিয়েছিল, প্রত্যেকটা দর্শক তোমাকে আপন করে নিয়েছিল, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে নিয়ে ভিডিও করা ছেড়ে দিয়েছিল। যে সময় তুলকালাম চলছিল সেই সময় কিন্তু তোমাকে নিয়ে নেগেটিভ অনেক কথা বলা হয়েছে। তারপরে যখন তোমাকে স্যান্ডি গ্রহণ করলো এবং তুমি স্যান্ডির সাথে ওই বুকে ওই যে বুকের মধ্যে মাথা রাখলে ওই গাছের তলায় দাঁড়িয়ে ওই ভিডিওটা, তো ওটা যখন আমরা সবাই মিলে দেখলাম একটু তো অবাক অবশ্যই হয়েছিলাম, কোনো পুরুষ সিদ্ধারা থাকলে পরে এরকম করতে পারে না। তারপরে যাই হোক মেয়ের খাতিরে স্যান্ডি সব কিছু গ্রহণ করে নিয়েছে, এটাও কোনো এক জায়গায় মেনে নিয়েছি। মেনে নিয়ে কিন্তু প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে নিয়ে পজিটিভ ভিডিওই করছিল, কেউ কিন্তু নেগেটিভ ভিডিও করছিল না। এবং এই যে তুমি স্ট্রাইক খেলাটা শুরু করার আগ অবধি কিন্তু কেউ তোমাকে নিয়ে ওরকম পরিমাণে নেগেটিভ কথা বলছিল না যত না এই সময় বলা হচ্ছে। এই সময় তুমি স্ব ইচ্ছায় এই কাজটা করেছো। এবং আমি বলতে চাইছি যে সেই সময় তোমাকে মেন্টাল সাপোর্ট কে করেছিল? সেই সময় তোমাকে মেন্টাল সাপোর্ট দিয়েছিল এই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, যাদেরকে তুমি ওয়ার্নিং স্ট্রাইক দিয়েছো, যাদেরকে তুমি রিপোর্ট করেছো, যাদেরকে ওয়ার্নিং স্ট্রাইক দিয়েছো, তারা তোমার পাশে ছিল। তোমার মাথা মস্তিষ্ক যাতে ঠিক জায়গা থাকে, তুমি যাতে সুন্দরভাবে ব্লগিং করতে পারো এবং তোমার ছর্দির রোষের হাত থেকে যাতে তোমাকে বাঁচাতে পারে, তারাও পিঠের মধ্যে কিন্তু অনেক গালিগালোজ খেয়েও তোমাকে রক্ষা করার চেষ্টা একটা করেই ছিল। অথচ দেখো তুমি যে নোংরামি করেছো, তুমি যে তোমাকে অপমান অপদস্থ করেছে, তুমি যে তোমার পুরো পরিবারকে মানে শেষ করার প্রচেষ্টা করেছে, তোমার স্বামীকে শেষ করার প্রচেষ্টা করেছে, আজকে তার ভিডিও সেকশনে না গিয়ে, তার ভিডিওকে তুমি প্রাইভেট করতে না বলে তুমি অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলেছো, যারা 3 বছর আগে তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছিল, শুধু তোমার মুখটা লাগিয়েছিল বলে সেই সময় লাগিয়েছে, 3 বছর আগে লাগিয়েছে, এখন লাগায়নি কিন্তু 3 বছর আগেই লাগিয়েছে। এবং সেই সময় তোমার মুখটা লাগিয়েই কিন্তু তোমার চেহারাটাই সেই সময় ওরকম ছিল, তোমার মুখটা লাগিয়েই কিন্তু তোমাকে পজিটিভ ওয়েতে পজিটিভভাবে ভিডিও করেছিল। কিন্তু তারপরেও 3 বছর পরে এসে সেই পজিটিভ ভিডিও করেছে যারা তোমাকে সেই সময় রক্ষা করেছিল, তাদের বিরুদ্ধে গিয়ে তুমি আজকে নিজেকে অনেক বড় একজন ব্লগার প্রমাণিত করার চেষ্টা করছো। সত্যি কি এগুলোই তোমাদের ইয়ের মধ্যে রয়েছে, মানে কি বলবো, চরিত্রের মধ্যে রয়েছে, এগুলোই তোমার চরিত্রের মধ্যে রয়েছে। আমি সত্যি মানে আমি বলতে চাইছি যে একসময় আমাকে উপকার করেছিল, যাদের দ্বারা আমি উপকৃত হয়েছিলাম, যাদের জন্য কিছুটা হলেও আমি সাপোর্ট পেয়েছিলাম, মেন্টালি সাপোর্ট পেয়েছিলাম। কেন? সেই সময় তোমার একের পর এক কল রেকর্ডিং, তোমাকে নিয়ে একের পর এক সত্যি ঘটনা, তোমার ভয়েস, তোমার সব কিছু যখন বেরোচ্ছিল, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো কিন্তু ঢাল হয়ে তোমার আগে দাঁড়িয়েছিল। সেই দিনগুলো ভুলে গেছো, তাই না? আজকে বলছো যা করেছি বেশ করেছি, আমি করব। কখন মনে হলো বলো তো? 3 বছর পরে যখন তোমার সাথে তোমার ছদ্দির ভাব হলো, তখন মনে হলো যে 3 বছর আগে যারা আমার ফটোটা ইউজ করেছিল তারা অন্যায় করেছিল, অথচ দেখো তারাই তোমাকে সেই সময় রক্ষা করেছিল। কি মানুষ চরিত্র, সত্যি তোমার কি চরিত্র, সত্যি চরিত্র, মানে স্বভাবের দিকে যেরকম তোমার বর বলেছিল, আমার বলার কি আছে, আমি তো জানতামই না, তোমার বর যদি না বলতো, স্বভাবের দিকে তুমি যেরকম চরিত্রহীন, সেরকম তোমার মানসিকভাবেও তুমি চরিত্রহীন। কেন? যারা রক্ষা করেছে এবং যারা উপকার করেছে, তাদেরকে আমি কিভাবে এই মুহূর্তে এসে এত বিপাকে ফেলতে পারি? কেন সে তো আর এখনো এই কথাগুলো বলছে না, তারা তো ইদানিং তোমাকে নিয়ে কোনো নেগেটিভ কথা বলেনি, ইদানিং তো তোমাকে নিয়ে কোনো বাজে কথা বলেনি, কিচ্ছু বলেনি। তারা তোমার দিদিভাইকে নিয়ে কথা বলছিল, তোমার দিদিভাইকে নিয়ে কথা বলছিল বলে, তোমার দিদিভাই তোমার ছদ্দি ভাইকে নিয়ে তারা কন্টেন্ট করছিল বলে, সেই কারণে তোমার দিদিভাই উস্কানিতে, দেখো আমিও বলছি না যে তুমি খুব ছোট্ট বাচ্চা মেয়ে, উস্কানি দিলেই উস্কাবে না, তোমারও একটা মনের মধ্যে সদিচ্ছা ছিল। এবং তুমি কি বলতো, তুমি কি এরকম ক্যারেক্টারে, তুমি যখন যার সাথে মিশবে না, তাকে পাওয়ার জন্য, তাকে আগলে রাখার জন্য, তার কথা শুনে, মানে তুমি ও যা বলবে তাই তুমি কথা শুনে নাচবে, এটা হচ্ছে তুমি, তোমার নিজস্ব ব্যক্তিগতভাবে নেই, ও যা বলছে সেটাই ভাবে তুমি চলছো। মানে এটা ভুলে গেছো যে একদিন আমাকে খাওয়ার জন্য চেষ্টা করছিল, এরাই আমাকে বাঁচিয়েছিল। আজকে মিষ্টি কথা বলে আমাকে শেষ করছে, আর এদেরকে আমি আবার শেষ করার চেষ্টা করছি। দেখো, সুগার কোট করে কথা বলা এবং সুন্দর মিষ্টি কথা বললেই যদি সে তোমার শুভাকাঙ্ক্ষী হয়ে থাকে, তাহলে তো আমি বলবো যে প্রতিদিন আমরা চিনি সেবন করি, তাহলে সেটাও তো আমাদের শরীরের পক্ষে খুব ভালো, তাই না? মিষ্টি খাবো, মিষ্টি শুনবো, মিষ্টি বলবো, তাই না? কিন্তু সুগার আমাদের শরীরের পক্ষে ভীষণ হানিকারক।
এতটুকুই বলার ছিল। যারা একদিন উপকার করেছিল তাদেরকে তুমি বলছো তুমি যা করেছি বেশ করেছি, আর তুমি বললে না আমি এক জায়গায় যাচ্ছি এক জায়গায় কাজ করছি। আমরা ভালো মতনই বুঝতে পারছি কার বিরুদ্ধে যাচ্ছ, কাকে নিয়ে কথা বলতে চাইছো, কাকে নিয়ে কোনো পদক্ষেপ তুলতে চাইছো, আমরা ভালো মতন বুঝতে পারছি। দেখো এই মানুষটাকে একদিন দরকার পড়েছিল, এই মানুষটাকে একদিন তুমি তোমার কমিউনিটিতে দিয়েছিলে। তার কারণ কি বলতো? তোমার দিদিকে আটকানোর জন্য, তোমার দিদিকে আটকানোর জন্য এই মানুষটার সাথের প্রয়োজন হয়েছিল তোমার। এই দিদিকে আটকানোর জন্য এই মানুষটার চ্যানেলে উঠে লাইক করতে হয়েছিল, এই মানুষের সাথে যোগাযোগ করতে হয়েছিল। আজকে যেহেতু দিদির সাথে তোমার সম্পর্ক ভালো হয়েছে, আজকে এই মানুষটার বিরুদ্ধেই তুমি গিয়ে পদক্ষেপ নিতে চলেছো। সত্যি মানুষ চরিত্র সত্যি বেজায়, মানে কি বলবো, কঠিন বোঝা। তুমি তার মধ্যে একজন। নিজেকে এখন ঠিক প্রমাণ করার চেষ্টা করছো, কোনোদিনও করতে পারবে না, কোনো দিনও করতে পারবে না। তুমি যা তুমি তা দেখিয়ে ফেলেছো। স্বভাব মূল্যেও যায় না, রক্তের দোষ ধুলেও যায় না, এই কথাটা মনে রাখতে হবে। তো চলো, সন্ধ্যা লাগলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।